হারটা আমার গলায় কি সুন্দর মানাইছে, পুরাই নায়িকা মতো লাগতেছে। ইস, কতদিনের স্বপ্ন ছিল এরকম একটা হার পরবো, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। যাই, এদের এলাকাতে ঘুরে বেড়ানো খুব সুন্দর লাগতেছে। বউ, চলো খাবার দাও। কি ব্যাপার? আয়না লিপস্টিক এই কারণে দেখো তোমার কেমন দেখা যাইতেছে হাতটা পইরা। কি ব্যাপার পায়েল? এই হার পাইলা কই তুমি? তোমার এই হার দিল কে? হার আবার কে দিব? আমি টাকা জমায় বানাইছি। তুমি টাকা জমায় বানাইছাও, এটা কইলি হবো? তোমার দেয় আমি 10-5 টাকা হাতে, সকালবেলা যাইতে গেলে দিয়া যায়। আর তুমি এই 10 টাকা হাতে করে তুমি এত টাকা জমাইছো, এই হারটা কয়বার তুমি জানো? বাপের বাড়ি থেকে দিছে গো, আবার সিলেট টাকা তাই। ও মানে বাপের বাড়ি থেকে দিছে, আবার আমার টাকা জমায় তুমি বানাইছো, এটা কি শুরু করছো? কই পাইছো তাই কও আগে, সত্য কথা করে বা। যেখানে মানুষ সেখানে পাইছি, তোমার কাছে এত কিছু কম কেন? হ্যাঁ, তার মানে যেখানে পাইছো সেখানে? এই তুমি বলবা নাকি? এই তোমার সাথে ধমকায় কথা বলতেছো কেন? সেই কবে তোমার কইছি একটা গহনা বানাই দিতে, তুমি তো পারো নাই দিতে। এখন যেই দেখছো আমার গলায় একটা গহনা, তুমি উল্টা পাল্টা কথা কইতাছো। আমি যেখান থেকে মন চাই সেইখান থেকে আনছি, তোমার কি? আরে বাবার যেই কাজ দেখাচ্ছ সে এটা কি হলো নাকি? হইলো, আমি চুরি করছি, কি হইছে তাই? কি চুরি করছো? আরে মা এদিকে আসো, তুমি চুরি করছো? করি না, ভুল হয়ে গেছে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। কি শুরু করছস কি আর হইবো? ওই যে তোমার বলার বউ দেখো কত বড় নেকলেস গলা নিছে, আবার সে নাকি আমি চুরি করছি। আর চুরি করি নাই গো, এটা ভুল করে বাইরে হয়ে গেছে। এটা বাবার বাড়ি থেকে দিছে, আমি টাকা জমায় বানাইছি। বোমা মিছা কথা কয় না, এইটা তো মনে হইতেছে 3 ভরির কম হইব না। এত বড় হার কই পেলা? মা বুঝছি, ওরে না, না। পিটারি না দিলি না, না। কথা বের করবে না। তুমি কই পেছো? তোমার বাবার বাড়ি থেকে জানে। ও কি কয় জানো? কয় যে এ তোমার টাকা তোমায় আমি পালাইছি, আমার বাবার বাড়ি থেকে দিছে, মানে আওলা দলা শুরু করে দিছে। এই তুমি চুপ করো তো, তোমার তো বানায় দেওয়ার ক্ষমতা নাই। যাও, আমি চুরি করে আনছি, তাও তো গায়ে ফুসকা পড়তাছে কেন? হ্যাঁ, চুরি করে আনছ? চুরি করতে তাতে কি হইছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কোন থেকে চুরি করছ? আপনার ছেলে তো মুরাদ হয় না বানায় দেওয়ার জন্য, এই জন্য আমি চুরি করেই পড়ছি। এটা নিয়ে আপনারা কোনো নাক গলাইবেন না তো। কই থেকে চুরি করে আনছ? অত কিছু জানি না, কই থেকে চুরি করছি এটা আমি আপনার কমু কেন? ও যে আমি কই দেয় আর ফেরত দিয়ে আসেন না, এই স্বপ্ন আপনাকে পূরণ হইব না। যেহেতু একবার চুরি করেই ফেলাইছি, এইটা আমার গলাই থাকবে এখন থেকে। চিন্তা করছো? হ্যাঁ, ওর গলায় থাকবো, মাইন্ডসেট জিনিস তোমার গলায় থাকবো কে? আমি না ফেরত দিয়ামু। এই তুমি কইবে আমার হাত চালাই তবু কি কোন কে? কার গলা এটা? আমি কোমরা কইছি তো, এখানে নিয়ে আর কথা বাড়ায় না তো তোমরা। এই কথা বলব না, আমি কিন্তু গলাটা একদম মাইরে হালাম করে দিলাম। তাড়াতাড়ি কও। মু ভাবির গয়না এটা চুরি করে আনছিলাম। ও ওই যে দক্ষিণ পাড়ার। হো দেখো, আইনাই যেহেতু ফালাইছি, এটার ফেরত দেওয়ার দরকার না। ওনারা কি মনে করবো যে আমি চুরি করে আনছি? তখন তো সবকিছু ফাঁস হয়ে যাইব। চুপ করো, তাড়াতাড়ি খোলো খোলো খোলো। মা খুলে দাও। আর তুই খুলস না কে? তুই খুল। দেখো, আমার একটা গয়নার খুব শখ, কতদিন ধরে আমার। এই তাড়াতাড়ি খোলো। এই মা তুমি করে দাও, তুমি করে দাও। গয়না চুরি করা, হ্যাঁ? এই মানুষের লোক থাকে, এত লোক থাকে, সেটা তো জানতাম না। এই গয়নাটা দিয়া চুরি যে তোর বউ পাইছিল, চুরি যে করছে এটা করার দরকার নেই। যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এরপর যদি গেল কোনোদিন এই কাম করো, তাহলে তোমার আমি একবারে কি করবো সেটা পরে বোঝাবো। বোমা নিজে যা আছে তাই নিয়ে খুশি থাকা ভালো। এই যে চুরি করছো, এইটা যদি মো জানতো তোমার কি মনে করতো? চোর মনে করতো। চুরিটা করলাম কিসের জন্য? কতদিন ধরে কইতাছি আমার গয়নার খুব শখ, একটা গয়না বানায় দেন, একটা গয়না বানায় দেন। কই, আপনিও একটা গয়না বানায় দিলেন না, আপনার ছেলেও দিল না। পারতেন তো চিকন একটা চেন বানায় দিতে, তাও তো দিলেন না। আমি চুরি করে আনছিলাম, সেটাও কাইরা নিয়ে নিলেন। দেখেন, আমি আবারও কইতাছি আমার গয়না বানায় দিবেন। আজ দিন না দেন না, আমি আবার গয়না চুরি করবো মানুষের। বোমা তুমি বুঝতেছো না কেন? আমাকে তো এমনি নুন আনতে পান্তা ফুরারের জো, তোমার গয়নাটা বানিয়ে দিমো করছিলাম। শুনো, তুমি চুরি করো না, এই যে আমার কানের যে গয়নাটি আছে এটি ভাঙ্গা আমি তোমার একটা চেন বানিয়ে দেবো, কিন্তু কারো বাড়িতে চুরি করতে যায় না। তাতে অন্তত চোর বদনামটা তো মাথায় নিতে পারবা না। কইছে চুপ করেন, আর মিথ্যা আশ্বাস দিতে হইব না। আপনারা যে কি করতে পারেন সেটা খুব ভালো মতো জানা আছে আমার। সারা বাড়ি তো খুঁজে পাই না। আজকে বাসায় আসলে আমি কি জবাবটা দেব?
আজকে তোমাকে মেরে ফেলবে মারতে মারতে। আচ্ছা, সকালে মাহিম ভাইয়ের বউ আমার বাসা আসছিল, উনি নিয়ে যায় নাই তো? হতে পারে, উনি ছাড়া তো কেউ সকাল থেকে আমার বাড়ি আসেনি। আর তাছাড়া আমিও তো ছিলাম, উনি নিয়ে গেছে। কিন্তু কি করে বলবো, আমি কই পাবো? কাউকে তো হুট করে কিছু বলতেও পারবো না। কি করবো এখন আমি? কই রাখলাম গহনাটা? যাই গয়নাটা বাবির ফেরত দিয়ে আসি। বাবির বলুম যে আমার বউ চুরি করে নাই, বাহিরে কোনো জায়গায় পড়ে ছিল, এটা বইলে দিয়ে আসি। চুরির কথা তো আর বলা যেতেছে না। ভাবি, আপনি মন খারাপ করে বসে রয়েছেন, এই দেখেন এই যে আপনার গয়না বাইরে পড়ে আসছিল, আমার বউ এটা নিয়ে গেছিল বাড়িতে, পরে আপনার ফেরত দিতে আসছি। কি বলেন ভাই? আমি সারাদিন তো আমার গহনা খুঁজছি, আমি কোথাও পেলাম না। আর ভাবি এটা নিয়ে যাবে, আমাকে বলে নিয়ে যাবে না? আরে ভাবি, আপনি রাগ করেন না, বাহিরে পড়েছিল, আমার বউ নিয়ে গেছে, কিন্তু আপনার দেয় নাই। কিন্তু আসলে আমার বউ কিন্তু চুরি করে নাই। না না ভাই, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমার গহনা আমি নিজে হাতে ঘরে রেখেছি, ভাবি এটা চুরি করে নিয়ে গেছিল। আর না ভাবি, আপনি বিশ্বাস করেন, এটা আমার বউ চুরি করে নাই। বাহির ও বললো, আমি বারবার বলছি যে তুমি সত্য করে গো, সত্য করে গো। ও বলছে বাহিরে পড়েছিল, আমি ভাবিটা খুলে নিয়েছি। ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা জান, আমার এই গহনাটা কখনো বাহিরে পড়েছিল না, নিশ্চয় চুরি করে নিয়ে গেছে। আমি জানি ভাবি কেমন। আর মাইন ভাইটা কি বলে গেল, ওর বউ চুরি করতে পারে না, নিজের বউয়ের কাছ থেকে নিয়ে এসে এগুলো, এই কথাগুলো কিভাবে বলে? যাজ্ঞা, এসব মানুষের থেকে একটু সাবধানে থাকাই উচিত। আমি ঘরে যাই। কি অবস্থা? তোমার কি আইফোন লাগবো? বলো না, আইফোন 14 লাগবো? ও ভাবি কই যান? আরে নিলয় ভাই না, ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? না গো ভাই, বেশি একটা ভালো না। কেন ভাবি? বুঝেনি তো, এই যে আপনার ভাই, ওর সাথে যে আমার বিয়ে হয়েছে, কত কিছু চাই, সুন্দরী মেয়ে মানুষ, যা চাইবে বউ তাই তো দিব, কিন্তু দিতে তো পারে না। মানুষের সবারই তো স্বপ্ন থাকে কন। এই যে আমি কিন্তু আপনার বিষয়ে অনেক কথা শুনছি ভাই। আপনি আমার বিয়ে করতেন, আপনি যা লাগতো আমি দিতাম। বিয়ে তো হয়ে গেছে, এখন আর বিয়ে আর কেমনে করবো কন? তবে একটা কথা আছে, আপনি তো আমার সম্পর্কে দেবরি, আমি আপনার ভাবি না। ভাবির তো কিছু দেওয়া হয়ে যায়, মাঝে মধ্যে দিতে পারেন না। না, আমার বিয়ে করলে আপনার কান খালি, আপনার গলা খালি, হাত খালি, সব কিছু আপনার দিতাম। শুনেন, আমি কই, আপনি তো এখনো পর্যন্ত বিয়ে করেন নাই। আর মনে করেন আমি যেহেতু মাইনের বউ, বিয়ে করার তো চান্স নাই। মাঝে মধ্যে আপনার সাথে আমি কথাবার্তা বলবো নি, মাঝে মধ্যে আবার ঘুরতে টুরতে যাবো নি, এই আর কি, দেবারও হয়ে যাবে ঘুরে। কিন্তু আপনি আমার কিছু দিন তাই তো হয়। ভাবি কথাটা ঠিকই বলছেন, আপনার গলা খালি, আপনার কান খালি, আপনার একটা নেকলেস আর একটা কানের দুল, আর আপনার আইফোন 40 দিব মনে। আইফোন? ওরে বাবা, আমার তো বিশ্বাস হইতেছে না। আমি তো সব পয়সা কোপ করছিলাম, কোপটা যে এইভাবে লাগিয়ে যাবে বুঝতেই পারি নাই। দেবর আমার মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুই তো সত্যি সত্যি দিতাছ আমারে। আরে ভাবি, আমি কোটিপতির ছেলে, আপনি এত সুন্দর ও এলাকার, আপনার হাত খালি, আপনার গলা খালি, এটা কোনো কথা হয়? আসলে দেখো না আমার কত সুন্দর হাত, এই হাতে তো স্বর্ণের জিনিস থাকবে, কিন্তু তোমার ভাই তো দিতেই পারে না। যাক, তোমার ভাই না দিতে পারলে কি হইব, আমার দেবররা আছে, আমার দেবররা যদি একটা একটা করে জিনিস দেয়, আমি পুইরেই সারতে পারবো না, তাই না কও? কি রে, ওর সাথে আবার কি? আমার বড় আবার হাত ধরেছে, বিষয়টা কি? ও তো খালি সেরি করে পড়ায় আর অনেক কিছু দেয়, আমার বড় না জানে আবার কি দিতেছে। আমি চিন্তা করেন না, আমি খালি রাখবো না, স্বর্ণ দিয়ে পুরো ভরে দিব। কে খালি হাত কে? এই পাত থেকে মাথা পর্যন্ত তোমার বাবির একবার স্বর্ণ দাও, একবারে গাইরে থাকবারে বলতো না, একবার মাটি দাও সব। এই দেবরের সাথে এইভাবে কথা বলতেছে কেন? আমার দেবর কিন্তু খুব ভালো, কি সুন্দর ব্যবহার। এই চুপ করো। এই ওর ক্যারেক্টার শুনতে আমি জানি না, ওর আমি চিনি না, ও আমার গ্রামের বলে আমি চিনি না।
ওগুলো কোটিপতির বলা, ও কোটিপতির ভাব ধরে থাকে, ও দুনিয়ার টাকা পয়সা দিয়ে মেয়া করে, আমি জানি না খালি মেয়া করে পড়ায়, আর তুমি তারই কাছে আইছো। হ্যাঁ আসলে কি হইছে, ও টাকা পয়সা দিয়ে খুব ভালো কাজ করে, তোমার মতো নাকি ফকিরনি? হ্যাঁ, বউ কিছু চাইলে দিতে পারো না, ওই ভালো আছে। আর বউ যে হইব সেই বউটার একদম রাজরানী করে রাখবো, তাই না গো দেবর? তোমার তো সেই ক্ষমতা নাই। হাই চুপ করো, ওর ভোরে রাজরানী করুক গা, মনে হয় যে জামানা তাই কিছু করুক গা, সেটা তোমার দেখে হবে কি? হ্যাঁ ওর আমি চিনি না, ওর লুচ্চার গো লুচ্চা। হাই বাক তাদের গেলাম ওমা সুইরা ওগুলো, ইস আমার দেওয়ার আমার কইছিল আমার হাতটা খালি রাখবো না, স্বর্ণ দিয়ে ভরাই দিব। আমার কত স্বপ্ন, আমি স্বর্ণ পরবো, চিন্তা করছস? গলায় হার থাকবো। ইস, এত সময়ের ভিতরে এত ভাবে পড়ে ফেলাইছে। হ্যাঁ আর তো আমি চিনি। পটাইলো কই? তোমার জন্য কি পটাইতে পারলো? আর একটু হইলেও আমার আইফোন দিয়ে দিত, নেকলেস দিয়ে দিত, হাত পাত একবার ভরাই দিত স্বর্ণ দিয়ে, কিন্তু তোমার জন্য ব্যাগটা লাগা গেল। শোন, এরপরে যদি আমি তোর বাহিরে দেখি, তোর ঠ্যাং ভাঙ্গা একবার হাতে ধরে দিম। চল বাড়িতে চল। হ্যাঁ? ইয়া ভাইজান। আরে মাহিন, হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছো তুমি ভাই? হ্যাঁ ভালো। আর বোন কেমন আছে? আমার বোনটা কেমন আছে? হ্যাঁ পাহিল অনেক ভালো আছে, কিন্তু ভাবি কই? তোমার ভাবি ওই পাশের বাড়িতে একটু গেছে একটা কাজে। ভাই আসলাম তো একটা বিপদে পড়ে, কি বান কম আপনারে। বিপদ? কিসের বিপদ? বুঝি পায়েল, হ্যাঁ পায়েল তো এক বাড়িতে একটা গয়না চুরি করছিল। কি কও? আর বলেন না, আপনার বোন যে আসলে এত লোভী সেটা তো আমি জানতাম না, সেটা না সামলাইছি। ভাবির কইছি যে পড়ে ছিল, সেটা আমার বউ নিয়ে গেছে, পরে ওই ভাবিরে ফেরত দিছি, ভাবি আর কিছু বলে নাই। আবার কি করছে জানেন, ওই যে দক্ষিণ পাড়া নীলে আছে না, নীলে হলো একবারে বদমাস লোচ্চা, সেই লোচ্চা, ও খালি সেরি করে পড়ায়। ওর সাথে এই পায়েল করছে কি, এই মোবাইল চাইতেছে, স্বর্ণগয়না চাইতেছে। কোন ভাই এইগুলা যদি করে তাহলে আমার লাগে সংসার করুম কেমনি? মানুষ লোভী থাকে, কিন্তু এত লোভী থাকে সেটা তো জানতাম না। ভাই এর একটা বিহিত আপনি করে দেন না? ও ছোটকাল থেকে লোভী, এটা আমি জানতাম। এত কিছু যখন ঘটনা ঘটায় ফেলছে, তুমি ওরে কিছু বলো না। আমি তোমার বাসায় আসতে চাইছি, আমি ওরে ভালো করে বোঝাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি আজকে বিকালে আসেন, কারণ ও আসলে বেশি সমস্যা করতেছে। আর যদি অত সমস্যা করে তাহলে ভাই আমার আসলে ওর নিয়ে ঘর সংসার করা চলবো না আমার। আচ্ছা ভাই, তুমি মন খারাপ করো না, তুমি বাসায় যাও। আমি আমার বোনকে এখনই ফোন করে বলতেছি, যাও ভাই যাও, প্রয়োজনে আমি বাসায় আসবো, যাও। আর আমি এখনই ফোন করে বলতেছি। ঠিক আছে যাও ভাই যাও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইন তোমার কাছে এই সব কথা কইছে? আচ্ছা ঠিক আছে, ও বাড়ি থেকে বাইর হইছে কখন গো ভাইয়া? অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, তুমি যেগুলা বলছো আমার মাথায় থাকবো, আর কখনো আমি এই ধরনের ভুল করবো না। ঠিক আছে। কত বড় সাহস, আমার নামে ভাইয়ের কাছে এইসব কথা কইছে, বিচার দিছে। আমি মানুষের বাড়িতে চুরি করি, মানুষ আমার আজবাজে কথা কয়। ঠিক আছে, আজকে বাড়িতে আসুক, তারপর বুঝাইতেছি মজা। কত বড় সাহস, ভাইরে জানাই দিছে। আমার কি মান সম্মান থাকবে? হয়তো মনে করবো আসলেই আমি না জানি কত বড় অন্যায় করে ফেলাইছি। ভালো করছি, চুরি করছি, এবার ভার কিছু কইতে। কিসে পাইসারি করতেছ কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে তো, এই জন্য কথা বলার জন্য পাইছি। কি কথা কও? কই গেছি আজকে আবার কোন ঘর লাগবো? মানে কি কিনা হলো তোমার লিগা? কই গেছিলা তাই কও। কই গেছিলাম সেটা তোমার কম কামি? অবশ্যই কইতে হইব, ভালো ভালো কইতাছি, কও কই গেছিলা। না কইতে পারবো না, কই গেছিলাম? আমিই কইতাছি। ভাই আমার কাছে ফোন দিছিল, তুমি নাকি আমগো বাড়িতে গেছিলা। ভাইয়ের কাছে আমার নিয়ে বিচার দিছো, আমি মানুষের বাড়িতে চুরি কইরা বেড়াই, মানুষ আমার নিয়ে তোমার কাছে বিচার দেয়, এলাকায় আমার নিয়ে খুব সমালোচনা হয়। এই ধরনের কথাবার্তা ভাইয়ের কাছে বলছো কেন তুমি? হ্যাঁ বলবই তো, তুমি এই বাসা চুরি করবো, ও বাসা চুরি করবা, তোমার এত লোক থাকবো কে? হ্যাঁ আমার তো গ্রামে চলতে হয়, গ্রামে মান সম্মানে তো বাঁচতে হবো। এই সবসময় আমার সাথে গলা উঁচা করে কথা কইবে না। তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমি যেটা মন চাই আমি সেটা করবো। তুমি ভাইয়ের কাছে কেন জানাইছো? ভাই আমার এতগুলো কথা তোমার জন্য কেন শোনাইলো? ওরে বাবারে, মানে তুমি অপকর্ম করিয়া বেড়াবা আর বাইরের কাছে বললি দোষ হয়ে জায়গা, বাইরের কাছে কমু না, আমি কার কাছে কমু? আমি যা করি খুব ভালো করি, যেটা মন চাই আমি সেটাই করবো। তোমার এইভাবে আমার নিয়ে সংসার করতে হবে, তুমি কি রাজি আছো? যদি না থাকো তাহলে বলে তুমি চলে যাই। হ্যাঁ ঠিকই তো আছে, তোমার নিয়ে আমার সংসার করা চলুম না। এই উল্টা পাল্টা কথা বললো না, রাগের মাথায় আমি যা খুশি তাই বলতে পারি, তাই বলে কি তুমি এই ধরনের কথা কইবে নাকি? এই ধরনের কথা বলবা না। লোভ না একটু করছি, তাতে কি হইছে? ও লোভ না হয় একটু করছে, ওই মানে কথা কইলে হয়ে গেল গা। আমার যে গ্রামে যে চলি, আমি গ্রামে যে দুনিয়ার মানুষ দুনিয়ার কথা বলে, এই তোর বই বাঁকে ও বাঁকে, এই কথা শুনতে শুনতে আমার কানটা জ্বালা ভালো হয়ে গেছে গা। সেই জন্য বলছি, তুমি বলছো তা আমি থাকুম না, ছেড়ে দাও। ঠিক আছে তুমি যাও গা, বাবার বাড়ি চলে যাও। মাই তুমি আবার সেই একই কথা কইতাছো। মামি, একটা সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে মা? ওই যে কমলার মা আমার কাছে 10,000 টাকা ছিল রাত কালিকা, সেই টাকাটা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, পাইতেছি না।
হায় হায় আমার 10,000 টাকা হারিয়ে গেছে। কে নিল গো টাকাটা? ইসরে আমরা তো দেখলাম না, সবসময় তো বাড়িতেই থাকি। কোন চোর এসে নিয়ে গেল কত? আমরা তো দেখলাম না। ইস কত বড় ক্ষতি করে ফেলাইছে নাই। 10,000 টাকা। আমাকে বাড়িতে তো বাইরের কোনো লোক আওয়া কয় না। হয় আমি নিছি, হয় তুই নিছস, আর নয় বৌমা নিছে। পায়েল আমি সত্যি করে আমি কথা? আমি নেই। হয়েছে, তুমি নাও না সেটা তো জানি, তুমি তো কোনো কিছুই নাও না দুনিয়ার। শুনো, তুমি যাও আমার ব্যাগে খুঁজে দেখো, বিছানার নিচে খুঁজে দেখো, বালিশের নিচে খুঁজে দেখো, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখো, পাইবা না কোথাও টাকা। আচ্ছা মা, তুমি দাঁড়াও তো, বিয়ার আমি একটা চেক করে আসি। বৌমা ঘরে গেলে বলে টাকা পাইবো, ঘরে টাকা থাকলে তো আমি টাকা নেই নেই। তোমার মুখ কইতাছে তুমি নিছো, বুঝো নাই? আপনি তো মানে ভালো একটা জ্যোতিষ। জিনিস হারিয়ে গেছে, কই তুমি অস্থিরতা বোধ করবা, তা না কইরা হাসে হাসে কইতাছো টাকাটা কই রাখছো তাই কও। মা, টাকা রাখি নাই ঘরের মধ্যে। ওর ব্যাগে তো পেলাম না, তুই টাকাটা তাহলে কিনে নি। পায়েল তুমি সত্যি করে কও, তোমার ছাড়া টাকা কেউই নেয় নাই। তুমি সত্য করে কও, নইলে কিন্তু আমি একটা অঘটন ঘটাই ফেলাম। আরে বারবার এক প্রশ্ন করতেছো কেন? আমি টাকা নেই নাই, তুমি তো ঘরে খুঁজলা, পাইছো টাকা? টাকা তো ঘরে নাই, আমার কাছে কেমনে থাকবো টাকা কও? আমি আমি তোমার সার্চ করবো, তোমার সার্চ করে দেখবো যে তোমার কাছে টাকা আছে কিনা। যদি তোমার কাছে টাকা পাই, তারপরে সে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। সার্চ করবা, কোনো সমস্যা কি? দেখো আমার কোনো জায়গায় কোনো টাকা পয়সা নাই। কিসের টাকা পয়সা থাকবো কত? আমার কাছে কি কোনো টাকা আছে নাকি? মা, এই তো এই টাকা না রে বাবা, এগুলা সেই টাকা না। বৌমা, এই আমি কষ্ট দেখতে পাচ্ছি, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000, এইটাই তো সেই টাকা। দাও টাকা দাও। মা, আমি সব কিছু বুঝতে পারছি। আমার মতো গরিবের ঘর আসলে তোমার মানায় না। আমি তো তোমার অত ধন সম্পদ দিতে পারবো না, গরম কাটতে দিতে পারবো না। এক কাজ করো, তুমি একটা ভালো ছেলে দেখে, তুমি বড় লোক ছেলে দেখে তুমি একটা বিয়ে করো। আমার ঘর তোমার থাকার দরকার নেই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। খুব ভালো সিদ্ধান্ত নিছস। চুপ করেন মাইন, এসব তুমি কি কইতাছো? তুমি আমার সাথে মজা করো না তো। দেখো আমি মানি আমার ভিতরে একটু লোভ বেশি কাজ করে, তাই বলে তুমি এই ধরনের কথাবার্তা বলবা? আমি তোমার এসব কথা বিশ্বাস করি না, এসব পাগলামি করো না তুমি। না পাই, আমি সত্যি কথাই বলতেছি। দেখো, তোমার জন্য আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, আমার বউ চুরি করে। এইগুলো যদি কাল কোনো স্বামী শুনে, তাহলে কি সে ভালো থাকতে পারে? তাই বলতেছি কি, তুমি বড়লোক ছেলে দেখে বিয়ে করবা, তোমার এই গরম গাড়ি দেয় পুরো ভরাই রাখবো। আমি আর তোমার নিয়ে ঘর সংসার করতে চাই না। মাইন, তুমি এই ধরনের কথা কইও না। দেখো তুমি তো জানো আমি তোমার অনেক বেশি ভালোবাসি। এতদিনের সংসার তুমি নষ্ট করে দিতে চাইতেছো? তুমি ঠিকই কইছো, আসলে ভুলটা তো আমারই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার ভিতরে অনেক বেশি লোভ কাজ করে। লোভ করা তো ঠিক না। আমার জন্য তোমরা কত অপমানিত হইছো, মানুষ তোমাকে কত কথা শোনাইছে। মানুষের জীবনে তো টাকার প্রয়োজন না, সবার আগে ভালোবাসা দরকার। কোটি কোটি টাকা থাকলে কি হইব যদি সংসারে শান্তি না থাকে? আমার ভুল হয়েছে মাইন, আমি আসলে বুঝতে পারি নাই। তোমরা যদি আমার একটু বুঝায় কইতা, হয়তো বা আমি বুঝতে পারতাম। আমার লোভের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাক, তোমার সাইরে আমার অনেক দূরে চলে যাইতে হোক, এইটা আমি চাই না। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। তোমরা আমার যেইভাবে কইবা আমি সেইভাবেই চলবো, কিন্তু আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। ঠিক কইতাছো তো? হ্যাঁ মা, আমি ঠিক কইতাছি। তাইলে কথা দাও, আর কোনোদিন চুরি করবা না। যা দরকার হইব আমার কাছ থেকে চাই নিবা। আপনাকে আমি কথা দিলাম, আর কখনো আমি চুরি করবো না। আপনারা শুধু ওর ছোট ছোট চাওয়াগুলো পূরণ করেন, তাই হইব। আর বেশি বেশি করে সংসার করবেন।